কুরআনের বাণী গো লাগে কত মধু গো চলো মোরা কুরআন পড়তে যাই কুরআনের বাণী গো লাগে কত মধু গো চলো মোরা কুরআন পড়তে যাই কুরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে কুরআন ছাড়া আপন বন্ধু এই বলো জবান খুলে বলো কুরআন ছাড়া আপন বন্ধু কুরআন ছাড়া আপন বন্ধু নাই কুরআনের বাণী গো লাগে কত মধু গো চলো মোরা কুরআন শিখতে যাই কুরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে কুরআন ছাড়া মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ ঠিক কিনা বলেন মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ কুরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে কুরআন দিয়ে চালাও সোনার দেশ কুরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে কুরআন দিয়ে চালাও সোনার দেশ কুরআনের বাণী গো লাগে কত মধু গো চলো মোরা কুরআন শিখতে যাই কুরআন ছাড়া আপন সাথী নাই মা বোন রে কুরআন ছাড়া আপন সাথী কুরআন ছাড়া আপন সাথী নাই মা বোন রে কুরআন ছাড়া মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে নিয়া যাবে কবর ঘরে মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে নিয়া যাবে কবর ঘরে ওই কবরে থাকবো কেমনে মা বোন রে ওই কবরে থাকবে কেমনে কথা বলেন ঠিক না বেটি তুমি হাসতেছো মেয়ে তোমার হাসার রহস্যটা আমি বুঝতে পারছি তার কারণ তোমার এই গানটা মনে পড়ে গেছে এর সন্ধ্যে একটা গান আমি নকল করেছি ওর হাসার একটা রহস্য কি হ্যাঁ জানটি এইটা গাচ্ছে এটা তো একটা গান নকল করেছি আমি কথা বলেন ঠিক কি না এটা গানটা নকল করেছি খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন এই জন্য হাসতেছে লক্ষ্য করে শুনুন খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআনটা আসমানে রাখলে আসমানটা ছিন্ন ভিন্ন হয়ে যাইতো জমিনের মধ্যে রাখলে জমিন নীল দরিয়া হয়ে যাইতো পাথরের মধ্যে রাখলে পাথর গলা পানির মতো হয়ে যাইতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনটা আমি আসমানে রাখি নাই জমিনের মধ্যে রাখি নাই পাথরের মধ্যে রাখি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আমি কুরআনটা রেখে দিয়েছি এই কুরআনটা আমি আল্লাহর কাছে হেফাজত করে রেখেছি আর প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ কুরআন রেখে দিয়েছি এমন একটা দিন আসবে গো মা তওবার দরজা বন্ধ হয়ে যাবে আসমানটা দোল খেতে থাকবে আসমানটা সোহাত মাথার মধ্যে চলে আসবে ওই দিন এই কুরআন থাকবে না একটা ঘর করলে ঘরের কয়েকটা পিলার দেওয়া লাগে পিলার ছাড়া উপরে চাল থাকে না ঘর টিকে থাকে না কিন্তু পৃথিবী জোড়া আসমান এই আসমানে একটা পিলার নাই আসমানে একটা পিলার নাই আছে নাকি বলেন আসমানে আছে নাকি পিলার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে কেউ যদি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না ডাকে আর আমার কুরআনটা যদি দুনিয়াতে থেকে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি আসমানের একমাত্র খুঁটি হলো আমার কুরআন মাজিদ এটা কি মুমিনের দিল সুবহানাল্লাহ মুমিনের কলিজা মুত্তাকিনদের কলিজা বলেন না সুবহানাল্লাহ খেয়াল করে শুনুন গুরুত্বপূর্ণ কথা বলবো এখান থেকে একটু শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না বলেন আছে কি আছে না দরকার আছে কি না একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কুরআনে পড়িতাম সারা বেলা ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের
যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে। একবার যদি দেখি তোমাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ঠিক কি না? সে রাস্তা কোনটা? জান্নাতের পথ কোনটা? জান্নাতের পথ কোনটা? এই কোরআনের রাস্তা, সিরাতাল মুস্তাকিম। সেটা কোন দিকে? বামে না ডানে? কোন দিকে? ডান দিকে আছে কি? জান্নাতুল ফেরদাউস। বামে আছে জাহান্নাম। ডানের রাস্তা দেখাইছেন কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন, সেই রাস্তার গন্তব্যস্থান ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। শয়তান একটি রাস্তা দেখাইছে, সেই রাস্তার গন্তব্যস্থান কোনটি? বাম দিকে কি আছে? বলি নাউজুবিল্লাহ। বাম দিকে আছে জাহান্নাম, বলি নাউজুবিল্লাহ। বামের রাস্তা দেখাইছে কে? তাহলে শয়তান কাদের পিছনে লেগে আছে? বনি আদমের পিছনে। কথা বলেন ঠিক কিনা? আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান বলবো। আল্লাহু আল্লাহ 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 জিকির করো, নূর নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জুগারে করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জুগারে করো। আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা। মনের রাজা কে? আমাদের মনের রাজা কে? পৃথিবীর সবচাইতে বড় রাজা কে? যে রাজা আমাদের কোরআন পাঠাইছেন, আমাদের সৃষ্টি করেছেন। তুমি আমার মনের রাজা।
রাজা, তুমি আমার আশেকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর অলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনারে মা বোনেরা, একটু ভালো করে কান লাগায় লক্ষ্য করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিন বানাইছেন। আমরা গোলামি করব আল্লাহর, আমরা সন্তুষ্ট করব আল্লাহর, খুশি করব আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই বনি আদমের শত্রু একমাত্র বড় শয়তান। বড় শয়তান। ওইখান দিন থেকে ওই যে বলেছিল আব্বাজান আদম আলাইহিস সালামকে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। কিন্তু আল্লাহ ফেরেশতাকে ওই আজাজিলকে বলতেছে, আজাজিল ওই ফেরেশতারা তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো। মা বোনরা, এখানে নতুন করে আমি এখানে আবার আরেকটা আলোচনা করব, ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করে শুনবেন। পৃথিবীতে এই দুনিয়াতে বাংলাদেশে ভাস্কর্য চলতেছে, আমার মা বোনের একটা আওয়াজটা অতি গুরুত্বপূর্ণ কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এটা দরকার। আমাদের মুসলমান আমরা ফাতনা ফেসাদের মধ্যে পড়ে গেছি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করলেন আর আমরা কি নিয়ে ব্যস্ত আছি, জানার দরকার আছে না? আছে না? আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে, কিন্তু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে না, ফেরেশতা আমার আদম রে সেজদা করো, আদম রে। সেই সেজদা আমরা যে সেজদা করি সেই সেজদা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা, তার সন্তান আমরাও আল্লাহর খলিফা। বলেন না সুবহানাল্লাহ। আমরাও কার খলিফা? আমরা আদমের সন্তান। বাপ যদি হয় বিশ্বাস, ছেলে কি মোল্লা হয়? বলেন। বাবা যদি বিশ্বাস হয়, ছেলে কখনো মোল্লা হয়? বাবাও বিশ্বাস, ছেলেও বিশ্বাস। আমার স্বামী মল্লিক, আমার সন্তান কি মোল্লা হবে? কি হবে? মল্লিক হবে। আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিফা, আমরাও আল্লাহর খলিফা। খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছে না, ফেরেশতা তোমরা আমার আদম রে, আমার সম্মানিত আদম। কি আদম? কেমন আদম? আমরাও আল্লাহ পাকের আদরের সম্মানিত বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা তোমরা সবাই মিলে আমার সম্মানিত আদম রে সম্মান করো, সেজদা। সেটা কি? সেজদা। সব ফেরেশতা মিলে সেজদা করল, কিন্তু অবশেষে দেখতে পাইল আজাজিল দাঁড়িয়ে আছে। আজাজিল
দাঁড়িয়ে আছে, সেজদা করে নাই। আল্লাহ কয়, ও আজাজিল তুমি কেন সেজদা করো নাই? ফেরেশতা সেজদা কেন করো নাই? বলতেছে, আল্লাহ আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো আর আদমকে তুমি মাটি দিয়ে বানাইছো, এই জন্য আমি আগুনের তৈরি, আমি উপরের দিকে যাই, আর আদম হলো মাটির তৈরি, মাটি থাকে নিচে, আগুন ওঠে উপরে। আমি কখনো আগুনের তৈরি মাটির আদমরে সেজদা করতে পারবো না। অহংকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা তোরে আগুন দিয়ে বানাইছি, এই জন্য তোর ভিতরে অহংকার, আমি আল্লাহ যাকে সম্মান দান করি সেই সম্মান পাই, সেই সম্মান। আমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা। সবার চেয়ে পেলেন সম্মানে মাটির আদমকে, সবার চেয়ে দিলেন সম্মানে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে। তুমি মাটির পিতাকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চায়ে দিলেন সম্মানে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলেন। সবার চাইতে কাকে সম্মান দিয়েছে? বনি আদমকে। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ বান্দা? সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের বুঝতে হবে, আমাদের মানতে হবে। হে ফেরেশতা আজাজিল রে, সবাই সেজদা করলো আমার বনি আদমকে, তুমি কেন করলে না? বলেন না, ওকে মাটি দিয়ে বানানো হয়েছে আর আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে। আমি আগুনের তৈরি, কখনো মাটির আদমকে এইভাবে আমি সম্মান করতে পারবো না। আদমের চাইতে সম্মান আমার বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার, আমি বনি আদমকে সম্মান দান করেছি, আমি আদমকে আমি খলিফা করে আমি আল্লাহ বানাইছি। আদম এই ফেরেশতা, তুমি কেন আমার আদমকে তুমি সেজদা করলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাকে বলল, ছোট্ট করে ছাপর করে একটি মসজিদ ঘর বানাও, মসজিদের মধ্যে আদমকে আমার বনি আদমকে রেখে দাও। সবাই মিলে তোমরা আরেকটা বার ওই ঘরের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করো। ছোট্ট করে ছাপর করে একটি মসজিদ ঘর তৈরি করলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, তোমরা সবাই মিলে মসজিদের মধ্যে প্রবেশ করো। ছাপর ছোট্ট, ওই মসজিদের মধ্যে প্রবেশ করতে হলে মাথাটা নোয়া যাইতে হবে কি হবে না? হবে কি হবে না? সব ফেরেশতা ঢুকলো, মাথা নিচু করে করে সবাই মিলে হামো দিয়ে চলে গেল মসজিদের মধ্যে। কিন্তু এই ঘটনাটা, এই সমস্ত ইতিহাসগুলো দেখতে পাইল যে সবাই তো মাথা নিচু করে করে ঢুকলো। শয়তানের মাথায় হায় রে বুদ্ধি, ও জি বাংলা দেখার পাগল, কিন্তু কোরআন শুনতে চাই না, বলে মহিলাদের জায়েজ নাই। ঠিক কিনা? শয়তান মার্কা মানুষ এইগুলো। কোরআন শোনা জায়েজ নাই, তালিম শোনা জায়েজ নাই, তোমার নাচ গানে যাওয়া জায়েজ আছে, তোমার বিউটি পার্লারে যাওয়া জায়েজ আছে। কোথায় পাইছো? শিক্ষা নিয়ে কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ সবাইকে শিক্ষার দরকার আছে কি আছে না? আছে না? একজন ব্যক্তি যদি 5 জনকে শিক্ষা দিয়ে যদি জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনতে পারে, তার জন্য লাভ আছে কি আছে না? আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে, যে নিজেও কোরআন পড়েছে, অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে, নিজে নামাজ পড়েছে, অপরকে নামাজের দাওয়াত দিয়েছে, নিজে পর্দা করেছে, অপরকে পর্দার দাওয়াত দিয়েছে, নিজেও সুদ খায় না, অপরকে সুদ থেকে বিরত রাখছে, সেই ব্যক্তির সাথে উত্তম আমার জমিনে আর কেউ নাই। কিন্তু তাদের জায়গা নাই, জায়গা আছে ওদের, যারা বলে কি
বিসমিল্লার হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লা বলিয়া মুখের জবানে খুলিলাম আমি, বিসমিল্লা বলিয়া মুখের জবানে খুলিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই বিসমিল্লা যদি আসমানের মধ্যে রাখতাম, আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। আমি জমিনের মধ্যে যদি দিতাম, জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যাইতো। পাথরে যদি রাখতাম, পাথর গলে পানির মধ্যে হয়ে যাইতো। আর তুমি বেহাইয়া মহিলা, বিসমিল্লাটা জবান দিয়ে বলিয়া আর তুমি গান গাইতেছো, আমার ঘুম ভাঙায়া দিল রে মরারে কোকিলে, আমার গুদাসি কইরাছে রে মরারে কোকিলে, আমার পাগল কইরাছে রে মরারে কোকিলে। আমি বলতে চাই, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, যেই কোকিলটা মারা গেছে ওই কোকিল কখনো তোমার ঘুম ভাঙাইতে পারে না। তুমি একদিন মরে যাবা, তোমার সন্তান কানবে, তোমার স্বামী কানবে, তোমার প্রতিবেশীরা কানবে, তুমি তাদের কান্নার জবাব দিতে পারবে না। আর যেই কোকিলটা মারা গিয়েছে, তোমার ঘুমটা কেমনে ভাঙ্গায় দিয়েছে। বেদিন ইহুদি ছাড়া, নাসারা ছাড়া, আল্লাহর নাফরমান ছাড়া এই কথা কেউ মুখ দিয়ে বের করতে পারে? কথা বলেন না কেন? বের করতে পারে? পারে না। আমি বলেছি তুমি এইটা গাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের আলোটাকে সরাই আবার রাত নিয়ে এসে দেয় বান্দাকে শান্তির জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কেউ উপরে জুলুম করে নাই, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোমাদের হাতের কাজকর্ম তোমরা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফজরে ডাক দিলাম, তোমাদের যদি পাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। আমার বান্দা জোহরে ডাক দিয়েছি, ওযু করে জোহরের নামাজটা পড়ে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি। ও বান্দা আসরে ডাক দিয়েছি, আসরের নামাজটা আদায় করে নাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। বান্দারে আমি আল্লাহ মাগরিবে ডাক দিয়েছি, তোমরা মাগরিবের নামাজটা আদায় করে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। বান্দারে এশার নামাজের সময় ডাক দিয়েছি, এশার নামাজটা পড়ে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের জন্য সাথী হয়ে যাব।